সেদিন পৃথিবীটাকে কাঁপিয়ে দেওয়া হবে, পুরো পৃথিবী নড়ে চড়ে উঠবে, টাওয়ারগুলো ভেঙে খান খান, পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, সাগরের পানির মাঝখানে দাও 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 করে আগুন জ্বলতে শুরু করবে। আল্লাহু আকবার। চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না, মানুষগুলো দিক বিদিক পাগলের মতো দৌড়াবে, আর সবার মুখে একটাই কথা, পালাবো কই? কেউ টয়লেটে, কেউ হসপিটালে, কেউ অফিসে, কেউ বাজারে, কেউ বাড়িতে। দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে। অনেক গর্ভবতী মহিলা থাকবে ওই কিয়ামতের সময়ে, যাদের পেটের ভিতরে 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, অপরিপক্ক, অপরিণত, বাচ্চাটা এখনো বড় হয় নাই, বাচ্চার হাত পা এখনো হয় নাই। কিয়ামতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে 3 মাসের অপরিপক্ক, অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে। যাদেরকে কবরস্থানে স্বাভাবিকভাবে কবর দিয়ে রাখা হয়েছিল, তারা কবর থেকে উঠবে। যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে, ওই ছাইগুলো থেকে উঠবে। যারা সাগরের মধ্যে মারা গিয়েছে, তারা সেখান থেকে উঠবে। ওরা বলবে, আমাদের ঘুম ভাঙালো কে? ফেরেশতারা বলবে, হাজামা ওয়াআদার রহমান, আজ হলো ওই দিন যেই দিনের প্রতিশ্রুতি রহমান দিয়েছিল। সূর্যটা মাথার কাছে চলে আসবে, সেই দিন যেই দিন সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো গলে গলে নাক ও কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। জিহ্বাটা তৃষ্ণায় বেরুতে বেরুতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো। মা তার মেয়েকে ছেড়ে দৌড়ে পালাবে। প্রিয়তমা স্ত্রীকে আমি চিনব না, স্ত্রীও আমাকে চিনবে না। ইয়া নাফসি ইয়া নাফসি, বাঁচাও বাঁচাও বলে একবার ওই বিপদের দিনে মানুষ যে আকাশের দিকে তাকাবে, কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই, ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে।